গুড মর্নিং। দেখো সকাল সকাল চা বানাতে লেগে গেছি, উঠে পড়েছি। এখনও পর্যন্ত কেউ উঠেনি। আমার শাশুড়ির আর আমার পরিচালিকার চা একসাথে বসালাম, ওখান কাজ করতে আসবে, দিয়ে এখন ওকে চা দেবো। আমাদের একসাথে তো কিছু হয় না, কারণ কেউ একসাথে পাই না একসাথে। এখনও ঘুম থেকে কেউ উঠেইনি, শাশুড়িও উঠেনি। আমি এখন আগে 1 কাপ চা খেয়ে নেবো, তারপরে কাজ করতে আসবে তাকে দেবো, শাশুড়িকে দেবো। তারপরে আমার সোনাইয়ের বাবা যখন উঠবে তখন একে একে উঠবে, একে একে দিতে লাগবো। এইভাবে আমার চলতে থাকে কাজ সারাদিন। এই দেখো ছাতে মিস্ত্রি লেগেছে, ছাতের কি অবস্থা, ঘরদোর সব হচ্ছে, সমস্ত কি অবস্থা ছাতের। এই দেখো আমি চান করে আমি উপরে চলে এসেছি। এই দেখো সমস্ত গাছে সব ফুল ফুটে আছে। হ্যাঁ, গাছ মাছ সব সাজানো হয়নি তো, গাছ টাছ সব এইভাবেই রয়েছে। এখন গাছ মাছ সব মিস্ত্রি কাজ শেষ হবে, তারপরে গাছ মাছ সব সাজানো চলবে। দেখো কত ফুল ফুটে আছে সমস্ত, দেখেছো? এসব ফুলগুলো আমি সব তুলে নেব। আর ফুলও তুলতে পারছি না, এমন জায়গায় জায়গায় গাছ রেখেছে না, ফুল তুলতে গিয়েও গায়ে কাঁটা মাটা ফুটছে আমার। হ্যাঁ, ফুল তুলে নেব, দিয়ে পুজো করব। পুজো করে তখন সোনাইকে খাওয়াবো। সোনাই উঠে গেছে। দেখো সোনাইয়ের খাওয়া হয়ে গেছে, খাইয়ে দাইয়ে ওকে দেখো জল দিয়েছি, বসে বসে জল খাচ্ছে। হ্যাঁ, এদিকে আমি দেখো রান্নার জোগাড় মোগাড় সব করে নিয়েছি। কী রান্না হবে এখনও ভাবিনি। দেখো কুকারে ডাল হলো, এখানটায় আলু কেটে রেখেছি, আর এই যে মাটন মাংস, আজকেও খাসির মাংস মেখে রেখেছি, বসাবো। মেয়ে তো বাইরে থাকে, ও তো রান্না টান্না করতে পারে না, আর খাসির মাংস বিশেষ খাওয়াও হয় না। ওই জন্য দেখো 2 দিন আগেই হয়েছে, আবার ওর বাবা নিয়ে এসেছে, চলে যাবে। ওই জন্য এই যে মাংস হবে এখন। তারপরে আর কি রান্না করছি এখনও ভাবিনি, দেখি মাংসটা করি তারপরে রান্না করছি। ঠিক আছে, এইটুকুনি আমার আপডেট দেবার ছিল। আবার 12টায় সোনাইকে রান্না টান্না সেরে আবার আসবো।